হরে কৃষ্ণ দর্শক মণ্ডলী, আজকে গল্প শোনাবো একটা বালকের জীবনী। আমি যখন স্কুলে পড়াশোনা করতাম সেই সময় ক্লাস 8-এ একটা ছেলে আমায় খুব ভালোবাসতো। আমার সঙ্গে সে গল্প টল্প করতো, ঘুরতো। তো পড়াশোনা করতে করতে আমি তার একটা গোপন জিনিস জেনে যাই বা দেখে ফেলি। সেটা কি? ছেলেটা পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, আমিও খুব ভালো ছাত্র ছিলাম না, কিন্তু চেষ্টা করতাম পড়াশোনা করার। তো সেই বালকটা কি করেছে, গোপনে বিড়ি খেত। আমি সেটা জেনে ফেলি। জানার পর আমার মনে খুব খারাপ লাগে যে এতটুকু বাচ্চা ছেলে, সে যদি বিড়ি খায়, তার জীবনটা পড়ে আছে, সে পরবর্তী জীবনে কি করবে। বিড়ি খাওয়া শুরু করে দিল। আমার খুব খারাপ লাগে। আমার মনে একটা দৃঢ় বিশ্বাস আছে। সে বিশ্বাসটা হলো, ইস্কন মন্দিরে ফিস্ট হয়। সেই ফিস্টটা কেমন? যদি কেউ ভুলবশত ইস্কন মন্দিরের নানাবিধ ফিস্ট আছে, ফিস্ট যদি খেতে পারে, যেভাবে হোক ওনার ভিতরে কৃষ্ণ ভক্তি জন্ম নেবে, এটা 100% কোনো সন্দেহ নেই। আমি বিশ্বাস করি। তা আমার মনে প্রশ্ন জাগলো, একে আমি ভক্ত করব, কি করে ভক্ত করব? তো উপায় হচ্ছে, একে ইস্কন মন্দিরে ফিস্ট খাওয়াতে হবে। তো ইস্কন মন্দিরে কী ধরনের ফিস্ট হয়? রথযাত্রা ফিস্ট হয়, জন্মাষ্টমী ফিস্ট হয়, গৌর পূর্ণিমা ফেস্টিভ্যালের ফিস্ট হয়, নানাবিধ গুরু মহারাজদের ফিস্ট হয়। এই গুরু মহারাজের আবির্ভাব তিথি, উনার আবির্ভাব তিথি, অনেক রকম ফিস্ট হয় ইস্কন মন্দিরে, রাধা অষ্টমী, নানা রকম। তো সত্যি কথা বলতে, আমাদের ইস্কন মন্দিরে ফিস্টের কুপনটা জোগাড় করা একটু কষ্ট হয়। তার কারণ ইস্কন মন্দিরে কমিউনিটি ভক্তরাই সেই ফিস্টটা খেতে পারে। তো সেই ফিস্টের কুপনগুলো হিসাব করে দেওয়া হয়। বাইরের ভক্তরা, যারা ভক্ত নন বা আশেপাশে চারিদিকে, তাদের জন্য একটু কষ্ট হয়ে যায়। তো চৈতন্য মহাপ্রভুর ইচ্ছা, কেউ যদি মহাপ্রসাদ খেতে চায়, তার কপালে জুটবে। তো আমি ওকে বললাম, তুমি ইস্কন মন্দিরে ফিস্ট খাবে? তো বলি, ইস্কন মন্দিরে ফিস্ট খাবো? কিভাবে খাবো? আমাকে তো ঢুকতে দেবে না। বললাম, তোমাকে আমি নিয়ে যাব, এটা আমার দায়িত্ব। তুমি কি ফিস্ট খাবে? তো বলে, হ্যাঁ, মহাপ্রসাদ ফিস্ট খাবো, কারণ আমার বিশ্বাস আছে এই মহাপ্রসাদ যদি একবার আমি ওকে খাওয়াতে পারি, ও ভক্ত হয়ে যাবে। তো সেই বিশ্বাসের উপরে আমি কি করলাম, একটু কষ্ট হলো আমার, যদিও বা আমার অনেক পরিচিত ভক্তদের সঙ্গে উঠা বসার সম্পর্ক আছে। আমি যদি কাউকে কিছু বলি, ইস্কন মন্দিরের ভক্তরা সেটা মেনে নেয়, আমি এটা বিশ্বাস করি। তো যেভাবে হোক আমি খুব কষ্ট করে একবার জন্মাষ্টমীর 2টো কুপন জোগাড় করে ফেলি। তার কারণ ওর একটা শর্ত ছিল, আমি একা যাব না ফিস্টে, আমরা দুজন যাব। তো ফিস্টের কুপন যখন আমি জোগাড় করে ফেলি, পরবর্তীকালে বলি, চলো বন্ধু, ফিস্টের টাইম হয়ে গেছে, যেতে হবে। ফিস্টের কুপন জোগাড় করে ফেলেছি, বাস রীতিমতো ওরা দুজন বন্ধু মিলে ফিস্ট খেতে চলে আসে। তো ইস্কন মন্দিরে ফিস্ট খুব অসাধারণ হয়। শুক্তো থাকে, ইটালিয়ান পাস্তা থাকে, পকোড়া থাকে, দই বড়া থাকে, একটা এত সুন্দর পনিরের সবজি দেয়, চাটনি থাকে, রসা সবজি থাকে, 5 তরকারির সবজি থাকে, পাঁপড় থাকে, চাটনি থাকে, দই, মিষ্টি ইত্যাদি ইত্যাদি নানাবিধ। তার মধ্যে থাকে আবার অসাধারণ একটা শরবত, যাকে জুস বলে। ও খেলো, মহাপ্রসাদ দুজনে খুব খেলো মন দিয়ে। খাওয়ার পর বলল, জগন্নাথদা, সত্যি আনন্দ পেয়েছি মহাপ্রসাদ খেয়ে। আনন্দ পেয়েছো? বাহ, ধন্যবাদ। তো ও ফিস্ট খাওয়ার জন্য মাঝে মাঝে আমাকে বলে যে, আবার কবে ফিস্ট হবে, আবার কবে ফিস্ট হবে, আমি ফিস্ট খেতে চাই। তা আমি বললাম, দেখো বাবা, মায়াপুরে ফিস্ট খেতে গেলে সুযোগ বুঝে আমি বসে আছি, কারণ আমি জানি ওর একটা দোষ আছে, ওটা বলবো আমি ওকে। তাই আমি বললাম, দেখ, তোকে ফিস্ট খেতে খাওয়াতে পারি, তোকে আমি নিয়েও যেতে পারি, কিন্তু আমার একটা অসুবিধা আছে, তোর একটা প্রবলেম আছে ভাই। কী প্রবলেম? প্রবলেমটা হচ্ছে, তুই বিড়ি খাস। আমি যখন তোকে ইস্কন মন্দিরে ফিস্ট খাওয়াতে নিয়ে যাবো, বড় বড় কৃষ্ণ ভক্তরা সেখানে বিরাজমান, মায়াপুর মন্দির, ইস্কন মন্দিরে মাতাজি পিতাজিরা সবাই ফিস্ট খেতে আসে, আমিও যাব।
কিন্তু তুই যখন ফিস্ট খেতে যাবি তোর গা থেকে বিড়ির গন্ধ বেরোবে, মুখ থেকে বিড়ির গন্ধ বেরোবে, প্রভুরা বুঝতে পারবে এবং প্রভুরা আমাকে বলবে জগন্নাথ তুমি কাকে নিয়ে এসছো মন্দিরে ফিস্ট খাওয়াতে, তার গা থেকে বিড়ির গন্ধ বেরোচ্ছে, এটা বড় লজ্জাজনক আমার কাছে। তো তুমি যদি ফিস্ট খেতে চাও এটা তোমাকে ত্যাগ করতে হবে। পরবর্তীকালে সে বলেছিল হ্যাঁ সত্যি সত্যি আমি বিড়ি খাওয়া ছেড়ে দেবো, কিন্তু ইস্কন মন্দিরে ফিস্ট খেতে চাই। তো সেই ছেলেটা তখন আমি কি করব, বাধ্য হয়ে ইস্কন মন্দিরে কুসুম যেভাবে ওকে আমি জোগালি করেই ছাড়ি, ফিস্ট জোগাল করেই ছাড়ি ওর জন্য। ফিস্ট খেতে 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 আজকে সে ইস্কন মন্দিরের ভক্ত হয়েছে এবং ভক্ত হওয়ার পরে সে কী করেছে, আমাদের গুরুদেব শ্রীমৎ জয়প্রকাশ স্বামী গুরুর কাছে দীক্ষা নিয়েছে। দীক্ষা নেওয়ার পরে সেই গ্রামের মধ্যে ওই হচ্ছে প্রথম ভক্ত যে দীক্ষা নিয়ে প্রতিদিন মঙ্গল আরতি করছে এবং আজও সে মঙ্গল আরতি করছে। আর কি, সে প্রত্যেক দিন মঙ্গল আরতি আসে। আমি মঙ্গল আরতি যেতে পারি না প্রতিদিন, সে প্রতিদিন আসে এবং মন্দিরের ভেতরে সে একটা সেবায়, মন্দিরের ডিপার্টমেন্টে নয়, একটা সেবায় সে যুক্ত আছে এবং মন্দিরে প্রতিদিন আসা যাওয়া, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি এবং সেই মন্দিরের সঙ্গে যুক্ত হয়ে যা অর্থ উপার্জন করে মন্দিরের মানে ইস্কন মন্দিরের দ্বারায়। আমরা নানা অনেক হাজার হাজারো লোক বেঁচে আছি মন্দিরের কৃপায়, ও বেঁচে আছে, ও এখন পরম আনন্দে আছে। সে হরিনাম জপ করে, কৃষ্ণ কথা বলে, সে কৃষ্ণ কথা শুনতে ভালোবাসে, গঙ্গা স্নান করে। ওই গ্রামের মধ্যে নাই নাই করে 2000 জন বসবাস করে। সেই বসবাসের মধ্যে উনার স্ত্রী এবং উনি হচ্ছেন বর্তমানে কৃষ্ণ ভক্ত। আমি নামটা প্রকাশ করব না। তো এই হচ্ছে মহাপ্রসাদের গুণ। ইস্কন মন্দিরে মহাপ্রসাদের যে কি মহিমা, তা যে ফিস্ট খেয়েছে সেই জানে। তো আপনারা চেষ্টা করবেন। অনেক সময় কুপন পাওয়াও যায়, তার কারণ অনেক ভক্তরা ফিস্টে যায় না, কুপনগুলো একে ওকে দিয়ে দেয়। তো আপনাদের যাদের ইচ্ছা আছে মহাপ্রসাদ খাবেন তারা চেষ্টা করবেন, ঠিক কৃষ্ণ জোগাড় করেই দেবে। শ্রীমান চৈতন্য মহাপ্রভু কৃপা করবেই, জগৎগুরু শিলা প্রভুপাদ কৃপা করবে, বিশ্বাস রাখবেন। ফিস্ট খাবেন, আপনার কৃষ্ণ ভক্ত উদয় হবে। জয় শ্রীকৃষ্ণ। জগন্নাথ বর্মন। হরে কৃষ্ণ।